বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন। ওয়াশিংটনের ঐতিহাসিক হোয়াইট হাউসের দক্ষিণ লনে রাজকীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সাধারণত রাষ্ট্রীয় অনুষ্ঠান, কূটনৈতিক সংবর্ধনা কিংবা জাতীয় দিবসের আয়োজন দেখা যায়। তবে সেই স্থানই এবার পরিণত হল রীতিমতো একটি আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি যুদ্ধক্ষেত্রে। আর এই ব্যতিক্রমের আয়োজনের মধ্য দিয়েই নিজের ৮০তম জন্মদিন উদযাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের এই অনুষ্ঠানকে আরও আলোচিত করে তুলেছে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘোষণা। গত কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে তিনি দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দিকে এগোচ্ছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে। যদিও চূড়ান্ত চুক্তির জন্য এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাকি রয়েছে। এরপরই শুরু হয় নজিরবিহীন আরেকটি দৃশ্য। ট্রাম্প ও ইউএফসি প্রধান ডানা হোয়াইট ওভাল অফিস থেকে বেরিয়ে হোয়াইট হাউসের ব্লু রুম ব্যালকনিতে এসে বিশাল অক্টাগন রিং পরিদর্শন করেন। ঠিক তখনই জাতীয় সঙ্গীতের সঙ্গে আকাশে উড়ে যায় যুদ্ধবিমান, যা উপস্থিত হাজারো দর্শকের মধ্যে ভিন্ন ধরনের আবহ তৈরি করে। ফ্রিডম 250 নামের এই ইউএফসি আসরে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভারোকি। এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকেও দেখা যায় দর্শক সারিতে। হোয়াইট হাউসের দক্ষিণ লনে বিশেষভাবে নির্মিত অস্থায়ী স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ সরাসরি খেলা উপভোগ করেন। আরও হাজারো দর্শক কাছাকাছি এলিপস এলাকায় আরও বড় পর্দায় পুরো অনুষ্ঠান দেখেছেন। মূল লড়াইয়ের আগে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। ফাইটার ইলিয়া টপুরিয়া ও জাস্টিন গেইথজি সরাসরি ওভাল অফিস থেকে বের হয়ে অক্টাগনের দিকে যান। এমনকি নিজের অফিস কক্ষকেও লড়াইয়ের অংশ হিসেবে ব্যবহার করতে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 4 রাউন্ডের লড়াই শেষে আমেরিকান ফাইটার জাস্টিন গেইথজি স্প্যানিশ জর্জিয়ান প্রতিদ্বন্দ্বী ইলিয়া টপুরিয়াকে হারিয়ে জয় ছিনিয়ে নেন। বিজয়ের পর ট্রাম্প নিজেও রিংয়ের ভেতর প্রবেশ করে বিজয়ীদের অভিনন্দন জানান এবং গভীর রাত পর্যন্ত আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন। তবে অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের মতে ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি এবং কমতে থাকা জনপ্রিয়তার চাপ থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই বিশাল আয়োজনকে ব্যবহার করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী মার্কিন নাগরিকদের অর্ধেকেরও কম মানুষ মনে করেন ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্যই যথেষ্ট। যদিও হোয়াইট হাউস এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে।